পদত্যাগের ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিজেন্দ্রনাথ রায়। দলীয়করণ, শিক্ষকদের মধ্যে বৈষম্য সৃষ্টি, আর্থিক অনিয়ম সহ আরও বেশ কিছু অভিযোগ তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তার পদত্যাগের দাবি জানিয়ে দেয়া হয়েছে লিখিত অভিযোগও। আমাদের স্কুলের যিনি প্রধান শিক্ষক দ্বিজেন্দ্রনাথ রায়, উনি স্কুলের যে আমাদের আম গাছ ও মেহগুনি গাছ 2 বছর আগে ভেঙে পড়ছিল বাতাসে, ঝড় বাতাসে, সেগুলো উনি কমিটির রেজুলেশন এবং বন বিভাগের অনুমতি ছাড়াই বিক্রি করেছেন। আর ওইগুলো গাছগুলো হয়তো অনেক টাকা এসেছে, বিক্রি করে উনি হয়তো সেগুলো টাকা আত্মসাৎ করেছেন, কিছু টাকা হয়তো স্কুলে দিয়েছেন, কিছু টাকা আত্মসাৎ করেছেন। এবং আমাদের সহকারী শিক্ষক মোহাম্মদ জিকরুল হক স্যারকে তিনি এমপিও বঞ্চিত করে রেখেছিলেন। তার বছরে 6 মাসের বেতন দেওয়া হয়, 6 মাসের বেতন দেওয়া হয় না। এবং তিনি আরও অনেক কিছু করেন। আসলে আমরা তার বিরুদ্ধে প্রতিকার করতেছি। এই দুর্নীতিবাজ স্যার আমাদের স্কুলে চলবে না, চলছে না। আমরা একজন ভালো প্রধান শিক্ষক চাই, যাতে আমাদের স্কুলটা আরও উন্নয়নের দিকে এগিয়ে যায়, উন্নত হয়। নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর উচ্চ বিদ্যালয় ভালো প্রতিষ্ঠান হিসেবে আছে বেশ নামডাক, কিন্তু শিক্ষার্থী আর অভিভাবকদের অভিযোগ, বর্তমান প্রধান শিক্ষক দ্বিজেন্দ্রনাথ রায় যোগদান করার পর থেকে বিদ্যালয়ে শুরু হয়েছে দলীয়করণ। তার বিরুদ্ধে উঠেছে বেশ কিছু গুরুতর অভিযোগ। বিদ্যালয়টিকে একটি নির্দিষ্ট দলের অস্থায়ী কার্যালয় বানিয়ে ফেলেছেন বলে অভিযোগ আছে। সেই সাথে শিক্ষকদের মধ্যেও সৃষ্টি করেছেন বৈষম্য। আর এমন দলাদলিতে বিদ্যালয়টির পড়ালেখার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি শিক্ষার্থী আর অভিভাবকদের। উচ্চ বিদ্যালয়ের যে পরিবেশ খুব ভালো ছিল এবং এরকম অবকাঠামো না থাকার পরেও যে পাঠদান হয়েছিল, তাও নিয়মিত পাঠদান হয়েছিল। ছাত্ররা খুব সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই স্কুল থেকে বাইরে হয়ে গেছে। কিন্তু বর্তমান এই কুন্দপুর স্কুলের প্রধান শিক্ষক দ্বিজেন্দ্রনাথ রায়, এনাকে এলাকার মানুষ ক্ষিপ্ত এনার উপর, ইনি কাউকে এক্সপেক্ট করে না। এবং এই প্রতিষ্ঠানটা তো দাঁড় হয়েছে ভাই, যে এলাকার মানুষের কারো জমিদান, কারো বাসদান, কারো শ্রমদান, কারো আর্থিক দান দিয়ে এই প্রতিষ্ঠানটা দাঁড় করা হয়েছে। দাঁড় করে তিলে তিলে মনে করে এই প্রতিষ্ঠানটা বর্তমান সরকার যে অনুদান ছিল সেই অনুযায়ী অবকাঠামোটা উত্তীর্ণ হয়েছে। কিন্তু এই বর্তমান যে প্রধান শিক্ষক, এই প্রধান শিক্ষক কাউকে কোনো রকমের এলাকার মানুষকে তোয়াক্কা করে না, মূল্যায়ন করে না। এনার শিক্ষকদের মধ্যে ফির আবার এমনও হয়ে গেছে যে শিক্ষকরা একটা পার্ট হয়ে গেছে, 2টা গ্রুপ হয়ে গেছে। এটা কোন নিয়ম? শিক্ষক উনি হইল অথরিটি, ওনার কমান্ডে চলবে সকল শিক্ষক কর্মচারী। সেখানে উনি ঘরোয়া 2-4 জন শিক্ষকদের নিয়ে পার্ট হয়ে এই প্রতিষ্ঠানটা চালায়, বাকি শিক্ষকদের ডিভাইডেড করে রাখছে। এটা কি প্রধান শিক্ষকের দায়িত্ব? কখনো এটা আমি মেনে নিতে পারি না। শুধু তাই নয়, দ্বিজেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে টাকার বিনিময়ে শিক্ষক পদ বিক্রি স্থায়ী করার অভিযোগও আছে। সেই সাথে বিদ্যালয়টির প্রাক্তন এক ছাত্র জানান, বিদ্যালয় থেকে ছাড়পত্র নিতে গেলেও টাকা দিতে হতো দ্বিজেন্দ্রনাথ রায়কে, অথচ এমন আর্থিক লেনদেনের কোনো নির্দেশনা শিক্ষা বোর্ড থেকে দেয়া হয়নি। গত 23 সাল জানুয়ারি মাসে আমি এই স্কুল থেকে টিসি নিয়েছিলাম। তো আমি এখন বর্তমান নীলফামারী সরকারি টেকনিক্যাল ভোকেশনালে পড়ি। তো আমি যখন টিসি নিতে আসছিলাম, তো আমি বলছিলাম যে স্যার টিসি কত? স্যার বলছিল যে 830 টাকা। তো আমার কাছে ছিল 800 টাকা। আমি 800 টাকা দিয়ে বলতেছি স্যার আমার কাছে আর টাকা নেই, এটাই নেন। তখন মানলো না, আমাকে এই 30 টাকার জন্য বাসা নিয়ে গেছিলো, বাসায় ফেরত দিয়েছিল। আমি বাসায় 30 টাকা নিয়ে আসছিলাম, তারপর আমাকে এই টিসিটা দিয়েছিল। স্কুল গ্যারেজের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগও আছে তার বিরুদ্ধে। গ্যারেজ না বানিয়ে স্কুলের একটি কক্ষকেই বানানো হয়েছে গ্যারেজ। আবার বিদ্যালয়টির আয় ব্যয়ের হিসাবে আছে ব্যাপক গলদ। দেখা গেছে নানান অসঙ্গতি। এসব অভিযোগের বিষয়ে কথা হয় প্রধান শিক্ষক দ্বিজেন্দ্রনাথ রায়ের সাথে। বর্তমানে ছুটিতে আছেন বলে জানান তিনি। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মিথ্যে বলেও দাবি করেন তিনি। তবে আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে কোনো কথা বলেননি প্রধান শিক্ষক। এ বিষয়ে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির বর্তমান সভাপতি কোনো মন্তব্য করতে রাজি হননি। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।